আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি চলে এসেছি কাতারের সবথেকে বড় মসজিদ এবং সুন্দর মসজিদ। আর এই মসজিদ হচ্ছে কাতারের জাতীয় মসজিদ, আর এটা অবস্থিত কাতারের দোহার জুবিলিয়াত এলাকাতে। আর এই মসজিদের নামকরণ করা হয় সৌদি আরবের বিখ্যাত ধর্মীয় সংস্কারক ও পণ্ডিত ইমাম মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাবের নামে। এই মসজিদ এক কথায় বলা যায় ইমাম মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব মসজিদ, মানে কাতারের জাতীয় মসজিদ। আর মসজিদে রয়েছে সাদা 93টি গম্বুজ এবং কেল্লার আকৃতি। আর মসজিদের ভিতর রয়েছে অত্যন্ত শীতাতপ নিয়ন্ত্রিত এলাকা। আর আপনারা হয়তো জানেন না, এই মসজিদে প্রায় 11,000-এরও বেশি নারী পুরুষ নামাজ পড়তে পারেন বিভিন্ন ওয়াক্তে। আর মুসল্লিদের জন্য রয়েছে অজুখানার ব্যবস্থা। এটা সচরাচর সব মসজিদেই আছে, কিন্তু কাতারের এই মসজিদে ইসলাম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে রয়েছে লাইব্রেরি এবং কোরআন শিক্ষার বিশেষ হল, যেগুলাতে প্রতিনিয়ত অনেক মানুষ শিক্ষা নিচ্ছে এবং দীক্ষা নিয়ে অনেক কিছু জানতে পারছে এই কাতারের সংস্কৃতি বিষয় এবং মসজিদ বিষয় এবং ইসলাম সম্পর্কে। পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ, সুন্দর নকশা এবং শান্ত আবহাওয়া সব মিলিয়ে এখানে এক ভিন্ন প্রশান্তি অনুভূত হয়। আর মসজিদের চারপাশে রয়েছে খোলা প্রাঙ্গণ, যেখানে পরিবার নিয়ে ঘুরে আসা যায় এবং অনেকেই এখানে ছবি তুলেন, আপনারা হয়তো দেখেছেন। আর এখানে পরিবেশটা অনেক বেশি শান্ত, আপনি চাইলে উপভোগ করতে পারবেন। রাতের বেলায় আলোর ঝলকানি মসজিদটি আরো বেশি সুন্দর এবং দৃষ্টিনন্দন হয়ে ওঠে। আর এটা আপনি দেখতে পাচ্ছেন অতীব লম্বা একটা মিনার। এই মিনারটা হচ্ছে এই মসজিদের সব থেকে বড় আকর্ষণ। আর আপনি গাড়ি নিয়ে আসলে অবশ্যই চিন্তার কিছু নেই, কারণ এখানে রয়েছে হাজার হাজার পার্কিং। আপনি গাড়ি পার্কিং করে প্রশান্তিতে আপনি নামাজ পড়তে পারেন। আর এটা দেখতে পাচ্ছেন পানির ফোয়ারা। এখানে জায়গায় জায়গায় পানের ফোয়ারা রয়েছে, আপনি নিঃসন্দেহে পানি পান করতে পারবেন। আর আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষ এখানে এসেছেন নামাজ পড়তে এবং মসজিদের প্রশান্তি উপভোগ করতে। আর এখানে আমি দেখেছি প্রচুর পরিবার আসে ঘুরতে এবং বাহিরের দেশের প্রচুর মানুষ রয়েছে। আর এটা যেহেতু জাতীয় মসজিদ, সেহেতু এটা স্বাভাবিক বাহিরের মানুষ আসবে। এটা একটা পর্যটনীয় স্থান, আর আসলে এটা চমৎকার পর্যটনীয় স্থান। আর যেহেতু এই মসজিদটি একটি উঁচু পাহাড়ের উপর নির্মিত, সেহেতু আপনারা দেখতে পারবেন এখানে দোহার শহরের অসাধারণ দৃশ্য, যেগুলো আসলেই চমৎকার, এবং কাতারের স্কাইলাইন গুলা, মানে সিটি সেন্টার এরিয়া। আর আপনারা দেখতেই পাচ্ছেন পরিবেশটা কত সুন্দর এবং প্রচুর মানুষ এখানে, সবাই খুব বেশি এনজয় করছে। আর আমিও বেশ উপভোগ করেছি, কারণ যেহেতু মসজিদ অবশ্যই শান্তি আছে। আর পরিবেশ দেখে আসলে নিজের মনটা অনেক ফুরফুরা হয়ে গেল এবং অনেক বেশি ভালো লাগলো। আর এই মসজিদের সব থেকে বড় আকর্ষণ হচ্ছে গম্বুজগুলা, সাদা রঙের গম্বুজ, এবং মসজিদের ভিতর প্রচুর বড় এরিয়া। আর অবশ্যই খুব দামি কার্পেট এবং স্যান্ডেলিয়ার গুলা এবং ঝাড়বাতি গুলা চমৎকার, অনেক বেশি দামি। আর আসলে এই মসজিদটা দেখলে আপনার মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এই মসজিদের এক পাশে দাফনা, এক পাশে মারখিয়া, এক পাশে সিটি সেন্টার মানে ওয়েস্ট বে, আর এটা জুবিলাত। এইগুলা মিলিয়ে এই মসজিদ। আর এই মসজিদ যেহেতু জাতীয় মসজিদ, সেহেতু এটা বিভিন্ন ধরনের অকেশনে অনেক বেশি মানুষ আসে, বিশেষ করে ঈদের নামাজে, জুম্মার নামাজে এখানে প্রচুর ভিড় হয়। আর যেহেতু ন্যাশনাল মসজিদ, জাতীয় মসজিদ, সেহেতু এখানে ভিড় হবেই, আর পার্কিং অনেক বেশি। আর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে নারী পুরুষ বাচ্চা সবাই আসে নামাজ পড়তে। আর এসব বলতে বলতে আমিও চলে এলাম আমার লোলনার পাশে, কারণ আমারও যাওয়ার ঘন্টি বেজে উঠেছে। বিদায় নিতে হবে। আর আপনারা দেখতেই পাচ্ছেন ডান পাশে আমার লোলনা। আর আপনাদেরকে এখন বলবো আমার জন্য সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।